আপনি জানেন কি? আপনি একটি বিশাল বড় মিথ্যার মধ্যে বাস করছেন। আমরা সবাই জানি সাহারা মানেই দুলুর বালি, আগুনের মতো রোদ আর মাইলের পর মাইল পানির হাহাকার। তাই তো? ভুল, একদমই ভুল। বিজ্ঞানীরা বলেছেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে একসময় ওট নয়, বরং বিশালাকার জলহস্তী আর ভয়ঙ্কর সব কুমিরের রাজত্ব ছিল। কারণ এই হাজার হাজার টন বালুর নিচেই আজও জীবন্ত কবর হয়ে আছে পৃথিবীর ইতিহাসের একটি অন্যতম শক্তিশালী নদী ব্যবস্থা। কিন্তু রহস্যটা এখানেই, এই বিলিয়ন বিলিয়ন লিটার পানি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল। কিভাবে একটি জ্যান্ত স্বর্গ রাতারাতি নরকে পরিণত হলো? আজ আমি ইমতিয়াজ শিশির সাহারা সেই লুকানো নদীর হাড়গোড় আপনাদের সামনে খুঁড়ে বের করব। এমন কিছু প্রমাণ দেখাবো যা আপনার ভূগোলের বইয়ের প্রতিটি পাতাকে মিথ্যা প্রমাণ করে দিবে। আপনি কি এই অন্ধকার সত্যটা জানতে প্রস্তুত? চলুন তবে ভিতরে যাওয়া যাক। দেখেন ভাই, আমাদের জেনারেশন সাহারাকে চিনে শুধু একটি মৃত জায়গা হিসেবে, যেখানে ওট চলে, ক্যাকটাস জন্মায় আর রোদের চামড়া পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ভাই, টাইম মেশিন করে যদি আমরা 5 থেকে 6 হাজার বছর আগে যেতে পারতাম, তবে আপনি এই সাহারাকে চিনতেই পারতেন না। বিশ্বাস করেন, এখানে ওট ছিল না, ছিল জলহস্তী, কুমির, গন্ডার আর হাতি। আজকে এই তত্ত্ববালুর উপরেই ছিল বিশাল বিশাল ঘাস বন আর বন জঙ্গল। এটা কি বিজ্ঞানীরা বলে আফ্রিকান হিউম্যান পিরিয়ড। রিসার্চ করতে গিয়ে আমি একটি প্রাচীন ম্যাপ হাতে পেলাম। এই ম্যাপ দেখলে আপনার চোখ কপালে উঠবে। এখন যেখানে ম্যাপের হলুদ রং, সেখানেই ছিল নীল আর সবুজ। সাহারার বুক চিরে বয়ে যেত বিশাল বিশাল সব হ্রদ। লেক মেগা চাঁদ নামে একটি লেক ছিল, যা বর্তমানে চাঁদ লেকের চেয়েও প্রায় 300 গুণ বড় ছিল। তার মানে ভাবুন, যেখানে এখন ধুলাবালি উড়ে, সেখানে এক সময় বড় বড় জাহাজ চলার মতন গভীর পানি ছিল। আমরা স্কুলে যে ভূগোল পড়েছি সেটা আসলে অর্ধেক সত্যি। কেউ আমাদের বলেনি যে সাহারা আসলে একটি রিভার নেটওয়ার্ক ছিল। আচ্ছা, আপনাদের কি মাথায় আসে না যে কোটি কোটি বালুর টন এখানে কিভাবে এলো? এই বালু আসলে মরে যাওয়া নদীগুলোর বয়ে আনা পলি আর পাথর। হাজার হাজার বছর ধরে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, রোদে পুড়ে পুড়ে সেই পলিগুলোই বালুতে পরিণত হয়েছে। নাসা যখন তাদের অত্যাধুনিক রাডার দিয়ে সাহারার উপর দিয়ে উড়ল, তখন তারা বালু বেদ করে নিচে তাকাতেই চমকে গেল। তারা দেখলো নিচে বিশাল সব খাড়ি, গিরিখাত আর প্রাচীন নদীর ধ্বংসাবশ পড়ে আছে, যেন কেউ একটা আস্ত পৃথিবীকে জ্যান্ত কবর দিয়ে রেখেছে। ভাবুন তো একবার, যে নদীতে একসময় পাল তোলা নৌকা চলত, সেখানে জেলেরা মাছ ধরত, আর সেখানেই মানুষের এক মুখ পানির জন্য 10 মাইল হাঁটতে হয়। প্রকৃতি আসলে আমাদের ধরাছোঁয়ার বাইরে। এই যে প্রকৃতির মেজাজ বদলানো, এটা কোনো হলিউড মুভির চেয়েও কম থ্রিলিং না, তাই না? আমি যখন ভাবি যে এই বালুর চাদরের নিচে এক সময় একটা আস্ত সবুজ দুনিয়া নিঃশ্বাস নিত, আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখন আসি আসল থ্রিলারে। বিজ্ঞানীরা এটা হাতে কলমে প্রমাণ করলো কিভাবে? 2000 সালের শুরুর দিক দিয়ে জাপানি ও ফরাসি বিজ্ঞানীরা যখন স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করতেছিলেন, তারা পশ্চিমে সাহারার উপর দিয়ে যাওয়ার সময় অদ্ভুত কিছু জিগজ্যাগ প্যাটার্ন দেখতে পান। প্রথমে তারা ভেবেছিলেন এগুলো হয়তো মাটির নিচে সাধারণ ফাটল, কিন্তু ভাই, জিপিএস আর ডেটা অ্যানালাইসিস যখন করা হলো, তখন সারা বিশ্বের বিজ্ঞানীদের মাথা ঘুরে গেল। তারা দেখতে পেলেন এগুলো আসলে একটি আস্ত নদীর ম্যাপ। এই রহস্যময় নদীর নাম দেওয়া হয়েছিল তামারার সেট রিভার। এটা কোনো ছোটখাটো নদী বা খাল না, এটা প্রায় 500 মাইল লম্বা একটা দৈত্যাকার নদী ব্যবস্থা। আপনি যদি বর্তমানে মিসিসিপি নদীর কথা ভাবেন, তবে তামান্না সেট ছিল তার চেয়েও বেশি শক্তিশালী। এই নদীটা আসলে মরিতেনিয়া আর আলজেরিয়ার উপর দিয়ে বয়ে যেত। বিজ্ঞানীরা যখন এই মরুভূমির বালু কয়েকশো ফুট গভীর করে খুঁড়লেন, তারা মাটির নিচে এমন সব পাথর আর নুড়ি পেলেন যা শুধু নদীর তলদেশে পাওয়া সম্ভব। সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখেছেন, এই নদীটা যদি আজ বেঁচে থাকতো,
তবে এটা হতো পৃথিবীর 12তম বৃহত্তম নদী ব্যবস্থা। ভাবুন তো একবার, যে নদীতে একসময় বড় বড় মাছ খেলা করত, সেখানে জলহস্তিরা ডাইভ দিত, আর সেখানে শুধু ভালোর জ্বর বয়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা যখন সাগরের তলদেশে পরীক্ষা করলেন, তারা মৌতরিনের উপকূলে বিশাল বিশাল কাদা আর পলির ডেটা বা বঙ্গদ্বীপ পেলেন। এই কাদাগুলো কোথা থেকে এলো? এগুলো হচ্ছে সেই তামারসেট নদীর বয়ে আনা পলি, যা হাজার বছর ধরে সাগরে গিয়ে জমা হয়েছিল। তার মানে প্রমাণটা একদমই হাতে নাতে। নদীটা ছিল, এবং সেটা সাহারার কোটি কোটি প্রাণের লাইফলাইন ছিল। আমি যখন এই নদীটার ডিজিটাল ম্যাপ দেখি, আমার মনে হয়, আহা, যদি এই নদীটা থাকতো, তবে সাহারা মরুভূমি হয়তো বিশ্বের সবচাইতে উর্বর আর ধনী এলাকা হতো। পুরো আফ্রিকার চেহারাই বদলে যেত একটি নদীর কারণে। কিন্তু কেন প্রকৃতি এই নদীটাকে ভালো দিয়ে ডেকে দিল? কেন আমাদের এই সম্পদটা কেড়ে নিল? সেই রহস্যটা আরো গভীর। এবার আপনাদের একটি টপ সিক্রেট বলি, যা শুনলে আপনি শিউরে উঠবেন। সাহারার উপর পানির কোনো চিহ্ন নেই, ঠিকই আছে, কিন্তু ভাই, সাহারার ঠিক নিচেই চাপা পড়ে আছে পৃথিবীর সবচাইতে বড় ফ্রেশ ওয়াটার রিজার্ভ, যেটাকে বলা হয় নিউবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম। সহজ করে বললে, ভাবুন সাহারা মরুভূমি আসলে একটি বিশাল তেলের খনি, কিন্তু তেলের বদলে সেখানে আছে কোটি কোটি গ্যালন বিশুদ্ধ পানি। এটা লিবিয়া, মিশর, সুদান আর চাদ, এই চারটা দেশের নিচে মাটির গভীরে ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, এখানে প্রায় 1,50,000 কিউবিক কিলোমিটার পানি আছে। এই পানি দিয়েই পুরো পৃথিবীর মানুষের কয়েকশো বছরের পানির চাহিদা মিটিয়ে দেওয়া সম্ভব। লিবিয়ার সে বিতর্কিত নেতা গাদ্দাফির কথা মনে আছে? তিনি কিন্তু এই পানির রহস্যটা বুঝে ফেলেছিলেন। তিনি মরুভূমির নিচ দিয়ে হাজার হাজার মাইল লম্বা পাইপ দিয়ে পানি তুলে পুরো দেশে সাপ্লাই দেওয়ার জন্য একটি বিশাল প্রজেক্টও করেছিলেন, যেটাকে বলা হয় গ্রেট ম্যান মেড রিভার। এটাকে সেই সময়ের বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হতো। মজার ব্যাপার হলো, সেই পাইপলাইনের নেটওয়ার্ক এতই বিশাল ছিল যে ভিতর থেকে একটি আস্ত ট্রাক চলে যেতে পারত। গাদ্দাফি চেয়েছিলেন লিবিয়ার মরুভূমিকে সবুজ বাগান বানিয়ে ফেলতে। কিন্তু একটি বড় ট্র্যাজেডি আছে ভাই, এই পানি কিন্তু আর রিচার্জ হয় না। মানে আপনি যদি একবার তুলে ফেলেন, তবে সেটি আর ফেরত আসবে না। এটা হচ্ছে ফসিল ওয়াটার বা জীবাণুনাশক পানি। হাজার হাজার বছর আগে যখন সাহারায় বৃষ্টি হতো, সে বৃষ্টির পানি বালুর নিচে চুয়ে চুয়ে জমা হয়েছিল। সাহারা আসলে উপর থেকে বিকারী মনে হলেও মাটির নিচে কিন্তু সে বিশ্বের সবচেয়ে বড় জমিদার। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা এখনো এই বিশাল সম্পদকে কাজে লাগাতে পারিনি। বন্ধুরা, নদীর কথা তো শুনলেন, কিন্তু এমন একটি তথ্য দিব যা শুনলে আপনি কল্পনা করতে পারবেন না। সাহারার ঠিক মাঝখানে টিবিস মাউন্টেন নামে একটি বিশাল পর্বতমালা আছে, যেখানে এমন কিছু পাওয়া গেছে যা দেখে বিজ্ঞানীরা গামাতে শুরু করেছিলেন। মরুভূমির মাঝখানে লোনা পানির হ্রদ আর লবণের পাহাড়। এখন প্রশ্ন হলো, মরুভূমির মাঝে লবণ এলো কোথা থেকে? ভাইরে, এর মানে হলো একসময় সাহারা শুধু নদী নয়, বরং আস্ত একটি সমুদ্রের নিচে ছিল, যেটাকে বিজ্ঞানীরা বলেন থেসিস সাগর। মানে আপনি যে বালুর উপর দিয়ে হাঁটছেন, কোটি কোটি বছর আগে সেখানে মানুষ নয়, বরং ভয়ঙ্কর সব সামুদ্রিক দানব সাঁতার কাটতো। সবচাইতে বড় প্রমাণ কি জানেন? মিশরের মরুভূমিতে ওয়াদি আল হিতান নামে একটি জায়গা আছে। সেখানে বালুর উপর শত শত তিমির কঙ্কাল পড়ে আছে। মরুভূমির রোদে তিমির হাড়গুলো চিকচিক করছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, এই তিমিগুলো ছিল বসিলোসোলাস প্রজাতির, যাদের পায়ের চামড়া মতন হাড় ছিল। মানে সাহারা আসলে একটি বিবর্তনের ল্যাবরেটরি। নদীগুলো মূলত সেখানে বিশাল সমুদ্র শুকিয়ে যাওয়ার পর ড্রেনেজ সিস্টেম হিসেবে টিকেছিল। সাহারা আসলে একটি আস্ত টাইম ক্যাপসুল ছিল ভাই। আপনি যত ঘুরবেন, তত আপনার মনে হবে যে আমরা আসলে কত ছোট একটি সময় বসবাস করছি। আচ্ছা, এখন আপনাদের মনে জেদ চাপতে পারে, ইমতিয়াজ ভাই, এত পানি, জঙ্গল, এত মাছ কোথায় গেল? কোন ভিন গ্রহের পানি সব পানি শুষে নিয়েছে? ওহো, দোষটা আসলে আমাদের এই পৃথিবীরই। এর পিছনে আছে পৃথিবীর একটি অদ্ভুত নাচ,
বা মেকানিজম। দেখুন, পৃথিবী তো লাটিমের মতো গড়ে, কিন্তু পৃথিবী একদম সোজা হয়ে গড়ে না, সে কিছুটা হেলে থাকে। এই হেলানো ভাবটা আবার প্রতি 20,000 বছর পর পর সামান্য একটু বদলে যায়। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অরবিটাল প্রিসিশন। সহজ বাংলায় বলি, ধরেন আপনার বাসার সিলিং ফ্যানটা একটু বাঁকা হয়ে ঘুরছে, যার কারণে বাতাসটা এক কোণে বেশি লাগতেছে, আবার এক কোণে একটু কম। পৃথিবীর ক্ষেত্র ঠিক একই রকম হয়েছে। 5 থেকে 6,000 বছর আগে পৃথিবীর অবস্থান সূর্যের সাপেক্ষে এমনও ছিল যে মৌসুমী বায়ু সরাসরি সাহারার উপর দিয়ে বয়ে যেত, ফলে সেখানে প্রচুর বৃষ্টি হতো। কিন্তু পৃথিবীর কক্ষপথ থেকে সামান্য একটু সরে যেতে বৃষ্টির মেঘগুলো সরে গেল দক্ষিণে, আর ব্যাস কয়েকশো বছরের মধ্যেই নদীগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। প্রকৃতি আসলে তার মেজাজ বদলেছিল, আর বলির পাঠা হয়েছিল সাহারা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়। ভিডিও শেষ দিকে একটি ব্রেকিং নিউজ দেই। আপনারা গত কয়েকশো বছরের খবর দেখেছেন? সাহারায় কিন্তু এখন তুষারপাত হচ্ছে, তপ্ত বালুর উপর সাদা বরফের চাদর। ভাবা যায় এটি কিসের লক্ষণ? বিজ্ঞানীরা বলেছেন আমাদের আবহাওয়া আবার পাল্টাচ্ছে। অনেক রিসার্চার্স মনে করে সাহারা দ্রুতই আবার সবুজের দিকে ফিরে যেতে পারে। হয়তো এটা আজ থেকে প্রায় 5,000 বছর পরে হবে, কিন্তু চাকা গড়া শুরু হয়ে গেছে। সাহারা নিচ থেকে যে প্রাচীন জঙ্গল মরে পচে গেছে, সেগুলো আজ আমরা তেল আর কয়লা হিসেবে পুড়িয়ে আমাদের সভ্যতা চালাচ্ছি। তার মানে একসময়কার সবুজ সাহারাও আমাদেরকে এনার্জি দিয়ে যাচ্ছে। কিন্তু এর একটি কালো দিকও আছে ভাই। প্রকৃতি সবকিছুর একটি ভারসাম্য থাকে। যদি সাহারা আবার সবুজ হয়ে যায়, তবে পৃথিবীর কোনো উর্বর জায়গা হয়তো মরুভূমি হয়ে যাবে। কারণ আকাশ থেকে বৃষ্টি এক জায়গায় দিতে হলে অন্য জায়গা থেকে তা টেনে নিতেই হয়। এটা যেন একটি বিশাল গাণিতিক খেলা। হয়তো আমাদের বংশধররা একদিন সাহারার ওই তামান্নার সেট নদীতে নৌকা বইবে, আর আজ আমরা শুধুই তার গল্প করছি। তো বন্ধুরা, সাহারার নিচে এই লুকানো নদীর রহস্য আপনাদের কেমন লাগলো? আমি চেষ্টা করেছি একদম ভিতর থেকে তথ্যগুলো এনে আপনাদের সামনে সহজে তুলে ধরতে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু অবাক করা হয়ে থাকে, তবে দয়া করে লাইক বাটনে একটি ক্লিক করুন। এটি আমার পরিশ্রমের সার্থকতা। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা জানতে পারে আমাদের পায়ের নিচে কি বিশাল রহস্য চাপা পড়ে আছে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ এরকম আরো গা শিউরে ওঠা ভিডিও নিয়ে আমি ইমতিয়াজ শিশির আসছি আপনাদের সামনে। আপনারা আর কোন রহস্যময় টপিকে ভিডিও দেখতে চান, আমাজন নাকি আটলান্টাস? কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।